হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকাল 10:10 বাজে। এই 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই হচ্ছে পড়ানো ছুটি দিলাম, এইবারে ব্লগটা শুরু করছি। আর ভাবলাম চলো মানে জামা কাপড়গুলো মিলতে এলাম বাইরে, কেননা পুরো ভিজে জামা কাপড়, এখন রোদে মিলছি, রোদটা উঠেছে বেশ ভালো। তো ভাবলাম না, চলো এইবারে ব্লগটা শুরু করা যাক। বেলা করে আজকে ব্লগটা শুরু করলাম। তো গুড মর্নিং সবাইকে, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা রান্নাবান্না তো একবার হয়েছে, বেলায় আরও একবার ভাত করব। কেননা সকালবেলা সেরকম কিছু রান্না করিনি, শুধু সানুর মতনই করেছিলাম। দাঁড়ো আগে নিয়ে দিই পুরোটা। সকালবেলা হচ্ছে শুধু জানোর মতো রান্না করেছিলাম অনেক তাড়াহুড়ো করে। আরও হচ্ছে আজকে খেতে চেয়েছিল আলু দিয়ে, মানে আলু ঘষে বড়া খেতে চেয়েছিল আর ডাল খেতে চেয়েছিল। তো তার জন্য আর কি, আমি তো অত তেল দেওয়া ভাজাভুজি খাবো না, ওর জন্যই করে দিলাম। আমি ভাবলাম বেলার দিকে আমার জন্য একটু সিদ্ধ ভাত বসাবো, আমার আর ম্যাক্সের জন্য। তো ওটাই করব এখন না, একটু পরে করব। আগে কাজকর্মগুলো সব হোক, এখনও হচ্ছে ঘরের কাজ বাকি রয়েছে। কেননা পড়াতে বসে পড়েছিলাম, আমার তো প্রত্যেক দিনই এইরকমই সেম জিনিস হয় যে রান্না করার পরে আমি পড়াতে বসে পড়ি। তো পড়াচ্ছিলাম, এখন ঘরের কাজগুলো করব। ঘরে অনেক কাজ বাকি রয়েছে, যেমন বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া। তারপরে ঘরটা আজকে ঝাড় দেওয়া হয়নি, যে দেখো না বিছানার কি অবস্থা, পুরো পুরো ঘেটে দেয়, খুলে দেয় ওরা বিছানায় পড়তে বসলে এরকম করে দিয়ে। এখনো অনেক বাসন পড়ে রয়েছে, রান্নাঘরটা পুরো অপরিষ্কার হয়ে রয়েছে, তো সেইগুলো পরিষ্কার করব। এই যে তো রান্না করেছি, কোনো কাজই করা হয়নি, তো সেগুলো এখন পরিষ্কার করব আস্তে আস্তে। আর এখনো পর্যন্ত 10টা বাজতে যে গোপালকে ঘুম থেকেও তোলা হয়নি, যে গোপাল এখনো পর্যন্ত শুয়ে রয়েছে। তো সবই করব আস্তে আস্তে। ভাবলাম চলো এবারে ব্লগটা শুরু করে দিই, আর কাজকর্মগুলো তাড়াহুড়ো করে নিই। বেশিক্ষণ টাইম লাগবেও না, হয়তো 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা কাজ আমার হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি করে করতে তো হবে। এখন যদি বসে থাকি তাহলে তো আর হবে না। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করছি। আজ বিছানা একদম গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে আমি ঘর দোয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে সব কি একটাই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো গোপাল সোনা উঠে গেছে ঘুম থেকে, উঠে ওকে খেতেও দিয়ে দিয়েছি, খাচ্ছে বসে বসে। একটু পরে ওকে রোদে বার করবো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাব। আজকে দেখো একেবারে গেটের সামনে চলে এসেছে, গেটের সামনে এসে বসে আছে, কিন্তু এখন ম্যাক্স দেখলে তো জ্বালা হয়ে যাবে। বস, ম্যাক্স দেখলে দেবে একদম, একে খাইয়ে দাইয়ে আগে ওইদিকে পাঠাতে হবে। এনে কালকে আমরা বিরিয়ানি খেয়েছি, ও বিরিয়ানি খেয়েছে রাত্রিবেলা।
কিন্তু দুপুরের বেলা তো কিছু খেতে পারবে না, দুপুরবেলা সিদ্ধ ভাত করবো, সিদ্ধ ভাত তো আর ও খাবে না। ম্যাক্স না হয় দই দিয়ে খাবে, কিন্তু ও কি আর দই দিয়ে খাবে? এই যে রাস্তার এগুলো হচ্ছে মাছ মাংস ছাড়া খেতে চায় না এরা। আবার খেয়ে দিয়ে ওইদিকে পালাবি, ম্যাক্স ওই করে বন্ধ আছে এখন, বুঝেছিস? নে খেয়ে দে, ভাগবি, যা এবার ভাগ, ওইদিকে যা। ম্যাক্স বন্ধ আছে ওই ঘরে, ম্যাক্স খুলবো তো, যা ওই ঘরে, ওইদিকে পালা, ওইদিকে পালা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, ওইদিকে দৌড়া, পালা, ওইদিকে, ওইদিকে যা, ওইদিকে যা, যা মারবো আমি এবারে কিন্তু, পালা, যা, যাবি যাবি যাবি, হ্যাঁ ওইদিকে থাক। ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, আর শুধু হচ্ছে ভাত বানাবো, মানে একটু পরে ভাত করব। তো ভাবলাম না একটু যাই গিয়ে রোদে বসি, কেন ঠান্ডা আছে। আর রোদে বসে বসে কি খাচ্ছি দেখবে, এই দেখো, এটা হচ্ছে বিট গাজরের জুস খাচ্ছি এখন। এটা বানাতেই তো এত টাইম লেগে যায়, বিরক্ত লাগে, প্রায় 15-20 মিনিট লেগে যায়, সেই বানাও, ছাঁকো, তারপরে খাও। আর ওইখানে দেখো রাস্তা দেখা যাচ্ছে, ওই দেখো ওইখানে হচ্ছে কুকুরটা গিয়ে শুয়ে রয়েছে, মানে লালি, ওর নাম লালি আজকে থেকে, লাল আর সাদা আছে লালি। আর এর আগে একটা আমাদের এখানে কালো কুকুর থাকতো, সেই বলছিলাম না কালকে যে একটা কালো কুকুর থাকে, ওর নাম ছিল কালি, আমিই দিয়েছিলাম কালি, এর নাম হলো লালি। এই সামনেটা শুয়ে থাকলে না ম্যাক্স এই যে বারবার দেখছে, মুখ বাড়াচ্ছে, ও সে এমন চিল্লাবে, সে বিরক্ত লেগে যাবে। তার জন্য বললাম যা বাবা তুই গিয়ে আড়ালে শো তুই গিয়ে, আর আমি এ করি। আর ম্যাক্স এখানে হচ্ছে লাফালাফি করছে, ভাবছে কে আছে, ওরা তো হচ্ছে গন্ধ পায় না, তার জন্য ভাবছে। তো চলো ঠিক আছে, পরে আবার কথা হবে, এখন একটুখানি আমি রোদে বসে শান্তি করে খাই। আর ম্যাক্সকে দেখবে, এই দেখো ম্যাক্সকে দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে কি আছে, কি আছে, কার সাথে কথা বলছি আমি, ওটাই বুঝতে পারছে না যে আমি কার সাথে কথা বলছি। তো এখন হচ্ছে যাই, আবার পরে কথা বলবো, একটুখানি রোদে বসি শান্তি করে। স্নান টান সব হয়ে গেছে, আর এবারে হচ্ছে পুজো দেব, তার জন্য বাইরে তুলসী পাতা তুলতে গেছিলাম। আর আমাদের সামনে তুলসী গাছটা তো ছোট, মানে যেটাই পুজো করি, আর পুজো করা তুলসী গাছ থেকে নাকি তুলসী পাতা তুলতেও নেই, তো আমি জানি না সেই ব্যাপারে খুব বেশি। তো এইখানে হচ্ছে আমাদের এই পাশটায় তুলসীর মঞ্জুরি পড়ে অনেক তুলসী গাছ হয়ে আছে, দেখেই বুঝতে পারছো অনেক তুলসী গাছ। এর আগে না আরো ঝাঁকালো হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সব মানে কেটে তুলে ফেলে দিয়েছে, আর কয়েকটা রয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমি তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। আগে তো আমি ঠাকুরের খাবারে তুলসী পাতা, মানে ভগবানের ভোগে, ঠাকুরের খাবার তো বলাটা একটা আলাদা রকম ব্যাপার, কিন্তু ভগবানের ভোগে হচ্ছে তুলসী পাতা দিতাম না। কিন্তু যখন থেকে আমি জেনেছি যে ভগবানকে ভোগ নিবেদন করার সময় তুলসী পাতা দিতেই হয়, না হলে নাকি ভগবান ভোগটা গ্রহণ করেন না, তো তারপর থেকে আমি প্রত্যেক দিন যতবারই ভগবানকে ভোগ নিবেদন করি, তো ততবারই তুলসী পাতা দিয়েই করি আর কি। এখন সন্ধ্যেবেলা বেশ ভালো ঠান্ডা পড়ছে, তার জন্য ঠেলায় পরে আমাকে তো সোয়েটার পরতেও হচ্ছে, মানে পরতেই হচ্ছে, যেটা পারি না, আর একেও পরাতে হচ্ছে সোয়েটার। সোয়েটার দেখে উঠে পালিয়ে যাচ্ছে। ঠান্ডাটা কার লাগে রে গোনো? আমার? অত হাত দাও, দাঁড়াও দাঁড়াও। কিন্তু একবার সোয়েটার পরে দিলে বেশ ভালো, চুপচাপ সোয়েটার পরে থাকবে, আর কিছু করবে না, টেনে টুনে ছিঁড়ে দেবে সেই রকম কিছু করবে না, কিন্তু খুব ভালোভাবে পরে থাকবে। দে হাতটা দে, ব্যাস। আর সোয়েটারটা একটু বড়, এখানটা একটু আমি চুল বাঁধার গার্ডার গুলো হয় না, ওইগুলো দিয়ে এইখানটা একটু বেঁধে দেবো। দাঁড়া ম্যাক্স, দাঁড়া, গার্ডার নিয়ে আসি। ব্যাস হয়ে গেছে, যা জয় ঘরে যা, যা জয় ঘরে, ডাকছে তোকে, ডাকছে, যা।
আজকে হঠাৎ করেই মনে হচ্ছিল যে একটু বিট গাজরের পরোটা করি। কোনো দিনও করিনি, বিশেষ করে এর আগে আমার মানে 6 বছর ধরে তো সংসার করছি, 6 বছরের মধ্যে বহু জিনিস রান্না করেছি, কিন্তু এই বিট গাজর দিয়ে পরোটা কখনো করিনি। তো ইউটিউবের মধ্যে সার্চ করেছিলাম, আমার যখন নতুন কিছু করতে ইচ্ছা করে, যেটা পারি না আমি সেটা আমি ইউটিউব থেকেই শিখি। ইউটিউব তো এমন একটা জিনিস যেখানে শেখাও যায়, শেখানোও যায়, সব মানে একদম পুরো স্বাধীনভাবে কাজ করা যায়। তো আমি ইউটিউব থেকে সার্চ করেছিলাম, করে ওখানে যেরকম বলেছিল পুরো সেম টু সেম সেরকমই করেছি। আলু দিয়ে মানে আলু সিদ্ধ করে আলু দিয়েছি আর মশলা টশলা সব দিয়েছি। আর যেহেতু আজকে আমাদের নিরামিষ, তার জন্য রসুন পেঁয়াজটা দিইনি, বাদ বাকি সবই একদম একই রকমের করেছি। কিন্তু বিশ্বাস করো খেতে খুব বাজে হয়েছিল, কেউ কোনোদিনও চেষ্টা করো না। রান্নাঘরের অবস্থা কি? কি করবো, রান্নাঘর বানিয়ে দাও না একটা। কি অবস্থা রান্নাঘরের? কি করবো বলো, রান্নাঘরের কি অবস্থা? একটা রান্নাঘর বানিয়ে দাও, মডিউলার কিচেন। এবার ভালো হবে এগুলো? জানি না, আমি কোনোদিনও খাইনি। শুধু এটাই করছো, আর কিছু করোনি? না, খেতে না পারলে চিনি দিয়ে মুড়ি খেয়ে নেবে, কেননা চানাচুর চিনি দিয়ে মুড়ি মানে? জল দিয়ে। সেটা কেমন করে? তাহলে যা ইচ্ছা খাবে, না খেয়ে শোবে, জল নেই, এই হয়েছে? নেই, সেটা আমি করবো। এমন রান্না করেছি যে খেতেই পাচ্ছি না, লাস্টে গুড় এনে, এই যে ঝোলা গুড় এনে এখন হচ্ছে খেতে হচ্ছে। ব্যাঙের খাবার, আমার টাইমও গেল আর খেতেও পারছি না। গুড় দিয়ে খেতে পারছো? এর থেকে আলুর পরোটা করে নিলে ভালো হতো, একই জিনিস লাগলো, গুড় দিয়ে খাওয়া যাচ্ছে। আমি সত্যিকারের ভেবেছিলাম যে হয়তো পরোটাটা খেতে সত্যি খুব সুন্দর হবে, কিন্তু বিশ্বাস করো অতটাও ভালো হয়নি। অতটাও কি, আমাদের দুজনের একদমই ভালো লাগেনি, খুবই খারাপ লাগছিল খেতে। শুধু শুধু তো খেতেই পাচ্ছিলাম না, আর যখন আমি আলুর পরোটা বানাই তখন শুধুই বানাই তো খেতে ভালো লাগে, তার জন্য আর এইটা তো তরকারি টরকারি কিচ্ছু করিনি, তো একদম খেতে পাচ্ছিলাম না। লাস্টে কি করেছি, গুড় এনে, ওই যে ঝোলা গুড়গুলো হয় না, খেজুরের গুড়, গুড় এনে লাস্টে গুড়ে চুবিয়ে চুবিয়ে খেয়েছি। আমি তো আর জীবনে এটা কোনোদিনও করবো না, আর শানুও বলে দিচ্ছি এই রান্নার কোনোদিনও যেন না হয় ঘরে। তো ও না খেলে আর কি করে করা যাবে বলো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে করে আমি একটু বড় হতে পারি। আর এখানে দেখো খেতে খেতে দুজনে মিলে বকবক বকবক করছিলাম যে খাবারটা ভালো হয়নি। তো শানু বলছিল, তো করতে করতে খুব বিষম খেয়ে গেছি, তো জল খেয়েও যেন কমছিল না, তারপরে নিঃশ্বাস নিচ্ছিলাম জোরে জোরে কমলো। তাহলে চলো সবাইকে আজকের মতন টাটা, গুড নাইট।